কলম্বিয়ার বেলো শহর একটি সাপ্তাহিক ছুটির দিন, আর তারই মাঝে ঘটে গেল এমন এক নৃশংস ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারান ৩২ বছর বয়সী ট্রান্সজেন্ডার নারী সারা মিলেরে। এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত প্রকাশ্যে আসার পর কলম্বিয়া জুড়ে বইছে তীব্র নিন্দার ঝড় এবং নতুন করে সামনে এসেছে LGBTIQ+ সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতার নির্মম বাস্তবতা। সারাকে নির্যাতন করে ফেলে দেয়া হয় নদীতে। তার হাত পা ভেঙে দেয়া হয়েছিল, যার ফলে তিনি সাঁতার কাটতে অক্ষম ছিলেন। সারার যন্ত্রণায় কাতরানোর দৃশ্য কেউ একজন ভিডিওতে ধারণ করলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউ। জীবন মৃত্যুর লড়াই শেষে একটি ক্লিনিকে নিভে যায় সারার প্রাণের দীপ্তি। এই নিষ্ঠুর ঘটনাটি কলম্বিয়ার সমাজে ট্রান্সজেন্ডার মানুষের প্রতি বিদ্বেষ ও সহিংসতার চিত্রকে আরো গভীরভাবে তুলে ধরেছে। এনজিও কারিবে আফিরমাতিভোর অধীনে পরিচালিত মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী ২০২৫ সালে এখন পর্যন্ত LGBTIQ+ সম্প্রদায়ের ২৫ জনকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ১৫ জনই ছিলেন ট্রান্সজেন্ডার। এই পরিসংখ্যান একটি বিপজ্জনক সামাজিক প্রবণতার দিকে ইঙ্গিত করে, যেখানে ভিন্নতা মানে সহিংসতার শিকার হওয়া। কারিবে আফিরমাতিভোর পরিচালক উইলসন কাস্তানিয়েদা এই ঘটনার প্রেক্ষিতে বলেন, এই নিষ্ঠুরতা, বর্বরতা ও যন্ত্রণার মাত্রা আমাদের শঙ্কিত করে তুলেছে, যেন আমাদের ধ্বংস করে দেওয়ার একটি নিয়মিত চর্চা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, যদিও কলম্বিয়ার সরকার যৌন ও লিঙ্গ বৈচিত্র্য নিয়ে কাজ করার জন্য একটি অফিস প্রতিষ্ঠা করেছে, তবুও সহিংসতা থেমে নেই। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সরকার এরই মধ্যে এই ঘটনার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এই সহিংসতার নিন্দা জানিয়েছেন। ডিফেন্সোরিয়া দেল পুয়েবলো নামক মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ৩ মাসেই ১৩টি ট্রান্সফেমিসাইড বা ট্রান্স নারীদের হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার প্রেক্ষিতে বেলো শহরের প্রশাসন হত্যাকারীদের শনাক্ত করার লক্ষ্যে তদন্ত শুরু করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রেসিডেন্ট পেত্রো নিজেও সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, বেলোতে যা ঘটেছে তাকে ফ্যাসিজম বলা হয়, কারণ কলম্বিয়ায় নাৎসিরা আছে। তার এই মন্তব্য থেকে বোঝা যায় ঘৃণাভিত্তিক অপরাধ এবং এর পেছনের মতাদর্শকে মোকাবেলা করার জন্য কতটা জরুরি পদক্ষেপ প্রয়োজন। সমতা ও ন্যায় মন্ত্রণালয় মিনিস্টেরিও দে ইগুয়ালদাদ ই ইকুইদাদ সারার হত্যাকে জাতির জন্য এক নির্মম ও অমানবিক ক্ষতি হিসেবে উল্লেখ করে শক্ত প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বিভিন্ন এনজিও সারার স্মরণে ও ট্রান্সফোবিয়ার শিকার অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভেলাতন অর্থাৎ মোমবাতি প্রজ্বলন স্মরণসভা আয়োজন করেছে, যা বোগোতা, মেডেলিন সহ বিভিন্ন শহর জুড়ে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানগুলো শুধু শ্রদ্ধা জ্ঞাপনই নয়, বরং ঘৃণার বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদের ভাষা হিসেবেও বিবেচিত হচ্ছে। ঘটনার তদন্ত চলাকালীন আন্তিওকিয়া প্রদেশের সরকার সারার হত্যাকারীদের গ্রেফতারে সহায়তার জন্য তথ্য প্রদানকারীর জন্য ৫০ মিলিয়ন পেসো, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। পুলিশ এটিকে একটি গুরুতর হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে এবং আক্রমণের নিষ্ঠুরতা বিবেচনায় এনে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলছে। সারা মিলেরের করুণ মৃত্যু শুধু একটি পৃথক ঘটনা নয়, বরং এটি কলম্বিয়ায় ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্যমান বৈষম্য ও সহিংসতার একটি প্রতিচ্ছবি। এই সহিংসতার শিকড় সমাজের গভীরে প্রথিত এবং এর বিরুদ্ধে সরকার ও সাধারণ মানুষকে একযোগে রুখে দাঁড়াতে হবে। এই ঘটনার পর অনেক গণ্যমান্য ব্যক্তি ও সমাজকর্মী সারার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। বোগোতার সাবেক মেয়র ও সিনেটর ক্লাউডিয়া লোপেজও এই ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে বলেন, সমাজে যে ঘৃণা ও ট্রান্সফোবিয়া ছড়িয়ে আছে তা বহু মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে। তিনি কলম্বিয়ায় একটি গভীর সাংস্কৃতিক পরিবর্তনের আহ্বান জানান, যেন প্রতিটি লিঙ্গ পরিচয়ী সম্মান ও সুরক্ষার অধিকার পায়।
সারা মিলারের ট্র্যাজেডি কলম্বিয়ায় ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে। জাতি আজ শোকস্তব্ধ হলেও এই শোককে প্রতিরোধে রূপান্তর করাই এখন মূল লক্ষ্য। আশা করা যায় সারার গল্প সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠবে, একটি নিরাপদ ও সমানাধিকার সমাজ গঠনের পথে। অনন্যা দাস, দেশ টিভি।